বউ তো আগে থেকেই সেজে রেডি, আর কেমনে সাজাবো গো। দিনটা ছিল 15 ফেব্রুয়ারি এবং আজকে আমাদের একটা রিসেপশন ব্রাইড ছিল। এই ব্রাইডের লোকেশনও আমার লোকেশন থেকে কাছেই, আমার লোকেশন বালি এবং ব্রাইডের লোকেশন ছিল কোন্নগর। তো আমরা ভেন্যুতে পৌঁছে দেখলাম খুব সুন্দর করে সাজানো এবং একদম ঢুকেই গণেশ ঠাকুরের সাথে দেখা এবং আশীর্বাদ নিয়ে শুরু করলাম আজকের কাজ। এই যে এখানে আমি ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে এই কারণেই আছি, কারণ লিফট আমাকে ছেড়ে চলে গেছে। তাই এই দেখে নাও, তত্ত্ব অনেক অনেক তত্ত্ব সাজানো ছিল। আমরা একটু ভিডিও করে নিয়েছি এবং গিয়ে দেখলাম যে ব্রাইড একদম ভাত কাপড়ের অনুষ্ঠান সেরে আমার কাছে চলে এসেছে। তার মেকআপ তুলতে তুলতেই আমাদের কিছুটা টাইম এখানে লেগেছিল, কারণ সে একদম প্রিপেয়ার ছিল এবং ভাত কাপড়ের অনুষ্ঠানটা সবে মাত্র শেষ হয়েছে। যাই হোক, আমরা শুরু করলাম আমাদের কাজ। অনেক সময় আমরা এরকমই ব্রাইড পাই যে একদম প্রিপেয়ার হয়ে এসেছে এবং মেকআপ তুলে আমাদের নতুন করে মেকআপ করতে হবে এবং ফেস ওয়াশ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে কী প্রোডাক্ট ইউজ করে আমি এরকম ডিপ ক্লিন করেছিলাম সেটা আমি একদম ভিডিওর লাস্টে বলবো। তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আমি ব্রাইডের প্রেফারেন্সটা আগেই জেনে নিয়েছিলাম এবং এই ব্রাইডকে কিন্তু আমি ব্রাইডাল লুকও দিয়েছিলাম। তো আমি চাইছিলাম যে রিসেপশন লুকটা ব্রাইডাল লুকের থেকে একটু আলাদা হোক এবং ব্রাইডও সেটাই চাইছিল। যে আই মেকআপটা আমি করতে চলেছি সেই আই মেকআপটা ব্রাইড আগেই আমাকে জানিয়েছিল। আমার পেজেরই একটা ছবি দেখি এই আই মেকআপটা ভালো যাবে ওই আউটফিটের সাথে। তো সেরকমভাবে আমি আই মেকআপটা করেছিলাম। লোয়ার ল্যাশ লাইন আমি নিউড রেখেছিলাম। এখানে একটা টিপস দিয়ে রাখি, যাদের আই বেশি বড় নয়, ছোট আইজ এবং বড় দেখাতে চাও, সেক্ষেত্রে তোমরা লোয়ার ল্যাশ লাইন নিউড রাখতে পারো। এবং যদি তোমাদের হোয়াইট কালার লোয়ার ল্যাশ লাইন দিতে একদম ভালো না লাগে, ভ্যাট ভ্যাট করে সাদা লাগে, তাহলে তোমরা নিউড কালারের কাজল ইউজ করতে পারো। ভালো আছে তোমার? তোমরা এখানে দেখতেই পেলে যে ওর কিন্তু লিপস্টিকের কালারটা বেশ ভালোই লেগেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে একটু চেঞ্জ করবো লিপস্টিকের কালারটা, কিন্তু ওর ভালো লেগেছে। বাট আলটিমেটলি কি হলো সেটাও দেখতে থাকো। ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি এবং একদম মডেল ফেস। আমি যখন স্টোরিতে দিয়েছিলাম ফটোগুলো, তোমরা অনেকেই দেখে বলেছিলে ব্রাইডকে একদম মডেলের মতো লাগছে। ব্রাইডের আজকে রিকোয়েস্ট ছিল হেয়ারের ক্ষেত্রে যে একটা অ্যাডভান্স ফ্লাওয়ার করবে, সাইড ফ্লাওয়ার। ওটাও আমার পেজেই সে দেখেছিল, কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমি তাকে রাজি করেছিলাম যে কার্লের ওপরে হেয়ার করতে, বিকজ প্রতিটা লুকে ও বানের ওপরে হেয়ার করেছে। খোলা চুলাকে খুব ভালো লাগবে সেই কারণে। সো তার বর কিন্তু জানিয়ে দিয়েছে যে খুব সুন্দর লাগছে ওয়াইফকে। আর এটাই আমাদের বড় পাওনা, যখন আমরা অনেক কষ্ট করে সাজিয়ে আসি এবং সকলে যখন খুব পছন্দ হয়, সেটার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। এই যে আমি আবার টিপটাও চেঞ্জ করলাম, টিপটা চেঞ্জ করার পরে লিপস্টিকটাও আবার চেঞ্জ করে দিলাম। ব্রাইডের রিকোয়েস্টেই চেঞ্জ করলাম, কারণ কি টিপটার সঙ্গে সামঞ্জস্য করে এই লিপস্টিকটাও মানাচ্ছিল না, আমি তাই জন্য একটু চেঞ্জ করে দিলাম। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর এই ব্রাইডকে পুরো মেকআপ তুলতে একদম ডিপ ক্লিন করতে যেই প্রোডাক্টটা ইউজ করছে সেটা হচ্ছে পিএসি লেমন স্কোয়াশ। ভীষণ ভালো একটা স্ক্রাবার কাম ক্লিনজার। এবং তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানতে চাই। বাই।